জীবন তো একটাই, যার ইচ্ছে মতো কর্ম করো, খাও দাও, ঘোরো ফেরো, আনন্দ করো। কারণ মরে যাওয়ার পরে তো আর কিছুই নেই। আমরা যারা এরকম ভাবি না, সব থেকে বড় ভুল আমরাই করি। দেখো, জীবন কখনোই একটা নয়। তাহলে জীবন যদি একটা হতো, তাহলে পৃথিবীতে সব কিছু একরকম হতো। এত রং থাকতো না, ভালো খারাপ থাকতো না, সব কিছু এভরিথিং একরকম হতো। এখন তুমি বলবে কী করে সম্ভব? জীবন তো একটাই, মরে যাওয়ার পরে কিছু থাকে? থাকে, অনেক কিছু থাকে। মরে তো শুধু আমাদের দেহটা যায়, কিন্তু আমাদের কর্ম আমাদের সাথে থাকে, আমাদের সুফল, আমাদের কুফল, আমাদের যে চিন্তাভাবনা, মন, সব কিছু থেকে যায়। সেগুলোই কিন্তু পরের বার আমাদের কাছে ফিরে আসে। এখন যদি তুমি দেখো চারিদিকে তাকিয়ে, কেউ ফুটপাতে জন্মগ্রহণ করছে, কেউ বিলাসবহুল বাড়িতে জন্মগ্রহণ করছে। এখন ভেবে দেখো তো, সে তো কর্মই করলো না, জন্মেই সব কিছু পেয়ে গেল। তাহলে সে কী করে পেলো? তাহলে কি ভগবান পক্ষপাতিত্ব করছে? একদমই নয়। সেটাই হচ্ছে কর্ম। কারণ তুমি এই জীবনে যা করছো, এই জীবনে যতটুকু দেওয়া সম্ভব ভগবান তোমাকে দিচ্ছে। হয়তো তুমি এত বেশি বেশি কিছু করেছো, সেটা এক জীবনে সম্ভব নয়, তার জন্য ভগবান রেখে দিচ্ছে। পরের জীবনে গিয়ে তুমি সেটা পাচ্ছ। যারা ফুটপাতে জন্মগ্রহণ করছে, তারা হয়তো খুব খারাপ কাজ করেছে, বা আগের জীবনে তেমন ভালো কিছু করতে পারেনি, তাই তারা ওই রকম ঘরে এসেছে। কিন্তু তার মানে এই জীবন শেষ নয়। ভগবান তোমাকে সুযোগ দিয়েছে, তুমি করো, আরও ভালো কিছু করো, যাতে পরের বার তুমি ভালো থাকতে পারো। পরের বার কেন, এখনই ভালো থাকতে পারবে। আর যারা অনেক ভালো ধনী পরিবারে বা খুব ভালো মনুষ্যত্ববোধ নিয়ে জন্মগ্রহণ করেছো, তাহলে তারা আগের জীবনে নিশ্চয়ই ভালো কিছু করেছে। তাই ভেবে বসে থাকলে হবে না, এই জীবনে আরও ভালো করতে হবে। তাই জীবন কখনোই একটা নয়। আমরা যদি একটা জীবন মনে করে হেলায় ফেলায় নষ্ট করি, এর থেকে বড় ভুল কিছু হতে পারে না। ঠিক যেমন তুমি নাট্যমঞ্চে ধরো নাটক করবে, তার জন্য কি নাটক শিখেছো? শুধুমাত্র একটা নাটক করবে? নিশ্চয়ই না। তুমি নিশ্চয়ই অনেক নাটক প্লে করবে, অনেক রোল পাবে, তার জন্য করেছো। এখন ডিরেক্টর কী ঠিক করবে বলো তো? তুমি তো নাটক শিখেছো, কিন্তু তুমি কোন চরিত্রের সাথে যাও, তোমার মনোভাব কেমন, তুমি কতটা কোন চরিত্রটা ফুটিয়ে তুলতে পারবে, সেটা ডিপেন্ড করে তোমাকে সেই রোলটা দেবে। আর সেটা যদি তুমি ব্যর্থ হও, সেখান থেকে সরিয়ে তোমাকে হয় আরও ভালো কিছু দেবে, নয়তো খারাপ কিছু দেবে। এরকমই হয়, ঠিক মানুষের সাথেও এটা হয়। ভগবান তোমাকে মনুষ্য শরীর তো দিয়েছে, তুমি যদি ভালো কর্ম না করো, যদি অকাজ কুকাজ করো, খারাপ কিছু করো, তাহলে মনুষ্য শরীর পেয়েও কিন্তু তোমাকে হয় নামিয়ে দেবে, আর যদি ভালো করো তাহলে উঠিয়ে দেবে। তাই আমাদের কর্মের উপরেই ডিপেন্ড করছে যে আমরা ভালো থাকবো না খারাপ থাকবো, এই জীবনে ভালো থাকবো না পরের জীবনে ভালো থাকবো, না জনম জনম ভালো থাকবো না জনম জনম খারাপ থাকবো। তাই জীবন কখনোই একটা নয়। ঠিক যেমন নাটক